ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ তারেক রহমান হয়ে উঠছেন সবার আস্থার মানুষ। বাম রাজনীতিতে জড়িত অনেকেও কুল কিনারা না পেয়ে একই পন্থা বেছে নিচ্ছে। প্রশ্ন হলো, কেন সবাই তারেক রহমান ও বিএনপির দিকে ঝুঁকে পড়ছে? আছে অনেকগুলো কারণ। যত নেতিবাচকতা থাকুক, বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতায় কার্যত দুইটি প্রধান শক্তি সামনে আছে, একটি মধ্যপন্থী বিএনপি এবং অন্যটি ধর্মভিত্তিক জামায়াতে ইসলামী। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে মব কালচার এবং উগ্রবাদের উত্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এই অস্থিতিশীল পরিবেশে স্থিতিশীলতার খোঁজে এবং উগ্রবাদের বিকল্প হিসেবে একটি বড় অংশ এখন বিএনপির দিকে ঝুঁকছে। বিশেষ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে জনমনে নতুন করে এক ধরনের আস্থা ও নির্ভরতা তৈরি হতে দেখা যাচ্ছে। তারেক রহমানের প্রতি এই ক্রমবর্ধমান আস্থার পেছনে প্রধান কারণ হল তার দীর্ঘদিনের রাজনৈতিক ধৈর্য এবং গড়ে ওঠা নেতৃত্ব। গত দেড় দশকেরও বেশি সময় ধরে প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও তিনি প্রবাসে বসে দলকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন। বিশেষ করে 5 আগস্টের পর যখন প্রতিহিংসামূলক রাজনীতির একটি আশঙ্কা তৈরি হয়েছিল, তখন তারেক রহমান বারবার তার কর্মীদের শান্ত থাকার এবং আইন হাতে তুলে না নেওয়ার নির্দেশ দিয়েছেন। নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও তাকে ব্যবস্থা নিতে দেখা গেছে। তার এই সংযত অবস্থান সাধারণ মানুষ, বিশেষ করে যারা অস্থিরতা চান না, তাদের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। তারা মনে করছে মব জাস্টিস বা উগ্রবাদের বিপরীতে একটি সুশৃঙ্খল রাজনৈতিক কাঠামো কেবল বিএনপি দিতে পারে। এদিকে দেশের ব্যবসায়ী সমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গের মধ্যে তারেক রহমানকে নিয়ে নতুন আগ্রহের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা সবসময় রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি ব্যবসা বান্ধব পরিবেশ চান, যেটা অভ্যুত্থান পরবর্তী 1.5 বছরে সম্ভব হয়নি। বিগত সরকারের আমলে ব্যবসায়িক খাতে যে একচেটিয়া সিন্ডিকেট বা নির্দিষ্ট গোষ্ঠীর আধিপত্য ছিল, তা ভেঙে একটি সমান্তরাল সুযোগের ক্ষেত্র তৈরিতে তারেক রহমান আশার আলো দেখাচ্ছেন। অন্যদিকে শিল্পী, অভিনেতা ও সাংস্কৃতিক কর্মীদের একটি বড় অংশ তারেক রহমানকে নিয়ে আগ্রহী। কারণটাও খুব স্বাভাবিক। শিল্পীদের অনেকে সক্রিয়ভাবে জুলাই আন্দোলনে অংশ নিলেও অন্তর্বর্তী সরকারের আমলে সেই তাদেরকেই টার্গেট করা হয়েছে। বিভিন্ন জায়গায় তারা হেনস্থার শিকার হলেও সরকার কোনো প্রতিকার করেনি। তাই এখন তারা বিএনপির জাতীয়তাবাদী দর্শনের মধ্যে নিজেদের নিরাপদ বোধ করছেন। তারা মনে করছেন কঠোর ধর্মীয় দর্শনের চেয়ে বিএনপির উদার ও মধ্যপন্থী জাতীয়তাবাদ তাদের সৃজনশীল কাজের জন্য বেশি সহায়ক হবে। এছাড়া তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের রূপরেখা তথা 31 দফাও কোনো কোনো গোষ্ঠীকে আকর্ষণ করছে। সংস্কার ইস্যুতে বিএনপি বিরোধিতা দেখা গেলে বেশ কিছু বিষয়ে বিএনপি ইতিবাচক সাড়া দিয়েছে। তাছাড়াও বিকল্প কোনো শক্তিশালী নেতৃত্বের অভাব এবং জামায়াতের ভাবমূর্তি নিয়ে অনেকের ভয় থাকায় তারেক রহমান এখন একটি সেফ অপশন বা নিরাপদ আশ্রয় হিসেবে আবির্ভূত হয়েছেন। একটা সময় ক্ষমতার কাছাকাছি থেকে এবং নানা অভিযোগে অভিযুক্ত হয়ে তারেক রহমান বেশ সমালোচিত হয়েছিলেন। তবে আজকের তারেক রহমান আর 20-25 বছর আগের তারেক রহমানের আকাশ পাতাল তফাৎ। খেলার মাঠে একজন খেলোয়াড় যেমন ভুল করতে করতে শুদ্ধ হন, ভুল থেকে শিক্ষা নিয়ে পরিণত হন, রাজনীতির মাঠে তারেক রহমানও